উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আবারও একটি পরিবর্তন আসতে চলেছে 2025-26 শিক্ষাবর্ষ থেকে। উচ্চ মাধ্যমিকের সিলেবাস পরিবর্তনের পাশাপাশি সেমিস্টার ভিত্তিক পরীক্ষা পদ্ধতি শুরু হবে 2025-26 শিক্ষাবর্ষ থেকেই। এই বছর যারা মাধ্যমিক পরীক্ষায় পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হবেন তাদের দুটি সেমিস্টারে পরীক্ষা দিতে হবে। গতকাল উচ্চ মাধ্যমিক সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানালেন, উচ্চ মাধ্যমিকের মার্কিং পদ্ধতিতে আসতে চলেছে বড়সড় পরিবর্তন। এই বিষয়ে সংসদ সভাপতি জানান, 2026 সাল থেকে মার্কিং পদ্ধতিতে যুক্ত হবে পার্সেন্টাইল পদ্ধতি। এর ফলে পরীক্ষার্থীরা নিজেদের অবস্থানের বিষয়ে আরো বেশি অবগত হবেন। আজকের আপডেটে 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কি কি পরিবর্তন আসতে চলেছে, পার্সেন্টাইল কি, কিভাবে হিসাব করা হয় পার্সেন্টাইল, তা সহজভাবে বোঝানোর প্রচেষ্টা করেছি আজকের ভিডিওর মাধ্যমে। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। উচ্চ মাধ্যমিক সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য গতকাল জানালেন, 2026 সালের উচ্চ মাধ্যমিক থেকে পরীক্ষার্থীদের মন নম্বরের সাথে দেওয়া হবে পার্সেন্টাইল। শুধু মন নম্বরের উপর পার্সেন্টাইলই নয়, বরং বিষয়ভিত্তিক নম্বরের পাশাপাশি সেই বিষয়ের ক্ষেত্রেও পার্সেন্টাইল দেওয়া হবে। এই আবহে নির্দিষ্ট কোনো বিষয়ে সংশ্লিষ্ট পরীক্ষার্থী সব পরীক্ষার্থীদের মধ্যে কোথায় অবস্থান করছেন সেটাও বোঝা যাবে। অর্থাৎ প্রতিটি পরীক্ষার্থী বুঝতে পারবেন তার কোন বিষয়ের উপর দক্ষতা বেশি আর কোন বিষয়ের উপর দক্ষতা কম। এই বছর থেকেই একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে হবে। এই বিষয়ের উপর আপনাদের এই প্রিয় চ্যানেলে দুটি ডেডিকেটেড ভিডিও দেয়া আছে। আপনারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে অথবা স্কুল প্লেলিস্ট ওপেন করে আপনাদের সময় উপযোগী ভিডিও দুটি দেখতেই পারেন। সিলেবাস বদল এবং সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষার মাঝে পার্সেন্টাইল পদ্ধতি চালু হলে পরীক্ষার্থীরা বুঝতে পারবেন গোটা রাজ্যের পড়ুয়াদের মধ্যে তারা কোথায় অবস্থান করছেন। এরপর কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে এই পার্সেন্টাইল ব্যবস্থা বেশ সাহায্য করবে বলে মনে করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এখন প্রশ্ন হলো, কি এই পার্সেন্টাইল? ধরুন কোনো পরীক্ষার্থী যদি 500 নম্বরের মোট পরীক্ষায় 490 নম্বর পেয়ে থাকেন এবং সারা রাজ্যে তিনি প্রথম স্থান অর্জন করলেন, তাহলে তার পার্সেন্টাইল হবে 100%। অর্থাৎ বাকি 100% পরীক্ষার্থী তার পিছনের ক্রমতালিকায় রয়েছে। এই রকম ভাবেই কারো যদি পার্সেন্টাইল 98% হয়, তাহলে তার অর্থ হলো 98% পরীক্ষার্থী ওই পরীক্ষার্থীর নিচে অবস্থান করছে। অন্যদিকে বিষয়ভিত্তিক পার্সেন্টাইল বিষয়টি হলো, কোনো পরীক্ষার্থীর যদি কোনো বিষয়ে পার্সেন্টাইল 100 থাকে, তার মানে রাজ্যে আর কোনো পরীক্ষার্থী তার থেকে বেশি নম্বর পাননি ওই নির্দিষ্ট বিষয়ে। আরেকটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। ধরুন কোনো পরীক্ষার্থী কোনো একটি নির্দিষ্ট বিষয়ে 80 পেয়েছেন, কিন্তু ওই বিষয়ে ওই পরীক্ষার্থীর পার্সেন্টাইল 85, তাহলে ওই পরীক্ষার্থী বুঝতে পারবেন ওই নির্দিষ্ট বিষয়ে তার থেকে 85% স্টুডেন্ট কম নাম্বার পেয়েছে। যারা এই বছর মাধ্যমিক পরীক্ষায় পাশ করবেন, এই পড়ুয়ারা এই বছর সেমিস্টার ব্যবস্থায় পড়াশোনা শুরু করবেন। তারাই 2026 সালে গিয়ে সেমিস্টার ভিত্তিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করা প্রথম ব্যাচ হবেন। তাদেরই মার্কশিটে মার্কসের সাথে থাকবে এই পার্সেন্টাইল ব্যবস্থা। সেমিস্টার প্রক্রিয়া চালু করলেও মূল্যায়নের মান যাতে না পড়ে সেটা নিশ্চিত করার উপর জোর দিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তাই প্রতিটি সেমিস্টারে পড়ুয়াদের ন্যূনতম নাম্বার পেয়ে পাশ করতেই হবে, তবেই তারা পরবর্তী সেমিস্টারে যেতে পারবেন। আশা করি আপনাদের বোঝাতে পারলাম পার্সেন্টাইল ব্যবস্থা কি। আজকের এই ছোট্ট ও গুরুত্বপূর্ণ আপডেটটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।